গুড ইভিনিং ফ্রেন্ডস। শীতের সন্ধ্যায় এরকম একটা স্যুপ হলে আর কিছুই লাগে না। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা নিতে পারেন। খুব ভালো, খুব সহজেই হয়ে যায়। তো চলুন রেসিপিটা দেখে নিন। এখন শীতকাল, প্রচুর সবজি, শীতের সবজি ব্রোকলি, পেঁয়াজকলি, গাজর, পেঁপে এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। 200 গ্রাম বোনলেস চিকেন আমি ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। কিছুটা লবণ দিয়ে জলটা ফুটে উঠলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবারে 1 মিনিট মতো সবজিগুলোকে আমি সেদ্ধ করব। সেদ্ধ না, জাস্ট জলটা ফুটে উঠলে আমি তুলে নেব। জলটা ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন। এবারে সবজিগুলো তুলে একদম ঠান্ডা জলে আমি দিয়ে দেব। এতে কি হবে, সবজির রঙটা পরিবর্তন হবে না আর খেতেও ক্রাঞ্চি হবে। এবারে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো আদার কুচি। আদার কুচিটা একটিবার নেড়ে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কার কুচি। তারপর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবারে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, চিকেনগুলো সাদা হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে যতটা স্যুপ করব ঠিক ততটা পরিমাণে জল এখানে আমি দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবারে এখানে আমার আর লাগবে একটা ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার। চিকেনটা সেদ্ধ হোক, চলুন ডিমটা ফেটে নিই। একটা ডিম আমি এখানে ফেটিয়ে নিলাম আর নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার জলে ঘুলে। এবারে আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে এসেছে, ঢাকনা তুলে দেখলাম। এবারে আমি সবজিগুলো এখানে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে যখনই এটা ফুটে উঠবে তখনই গুলে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবারে আমার স্যুপটা ফুটে উঠেছে, আমি গুলে রাখা ডিমটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবারে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা। তৈরি হয়ে গেল আমার সুন্দর মজাদার একটা স্যুপ। এটা কিন্তু শীতের রাতে খুব ভালো। তো আপনারা এটা অবশ্যই তৈরি করবেন। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।